আপনি কি কখনো ভেবেছেন আমাদের কিবোর্ডের বাটনগুলো এমন এলোমেলোভাবে কেন সাজানো? দেখতে বিশৃঙ্খল মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে দারুণ একটি ইতিহাস আর চমৎকার যুক্তি। শুরুতে যখন টাইপরাইটার তৈরি হয় তখন অক্ষরগুলো ছিল একদম সহজভাবে ABCD অর্থাৎ বর্ণানুক্রমিক। কিন্তু সমস্যা হলো, মানুষ যখন দ্রুত টাইপ করতে শুরু করলো তখন মেশিনের ভিতরের মেকানিক্যাল হাতগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে আটকে যেত। এর ফলে টাইপরাইটার জ্যাম হয়ে যেত। এই সমস্যার সমাধান খুঁজতে 1873 সালে আবিষ্কারক ক্রিস্টোফার সোলোস নতুন একটি কৌশল নিলেন। তিনি এমনভাবে অক্ষরগুলো সাজালেন যাতে সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষরগুলো একে অপরের থেকে একটু দূরে থাকে। ফলে টাইপ করার সময় গতি কিছুটা কমে গেলেও মেশিন আর জ্যাম হতো না। এরপর আসে বড় পরিবর্তন, রেমিংটন টাইপরাইটার। এই কোম্পানি কোয়ার্টি বিন্যাস ব্যবহার করে তাদের টাইপরাইটার বাজারে ছাড়ে, আর সেটাই ধীরে ধীরে বিশ্বজুড়ে স্ট্যান্ডার্ড হয়ে যায়। আজ আমরা কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে টাইপ করছি, কিন্তু সেই পুরনো টাইপরাইটারের ডিজাইনই এখনও ব্যবহার করছি। ভাবুন তো, একটা সমস্যার সমাধান করতে গিয়ে তৈরি হওয়া এই ডিজাইন শত বছর পরেও আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। আপনি কি আগে জানতেন কোয়ার্টি এর গল্প? কমেন্টে জানাবেন আর পোস্টটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।